কালকে আমরাও নমিনেশন দাখিল করেছি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মোটা আইপিএফটির তরফ থেকে। আর কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কালকে নমিনেশন দাখিল করেছে। ত্রিপুরার মানুষ একটা জিনিস লক্ষ্য করেছে, সেখানে সমস্ত কংগ্রেস কমিউনিস্টের নেতা ছিল, কিন্তু যিনি ত্রিপুরা রাজ্যের 4 বার মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। কারণ কি? মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয়। আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিকদাকে বলবো, মানিকদা সারা জীবন কমিউনিস্ট করেছেন, কাস্তুয়াতুরিতে ভোট দিয়েছেন, 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার শেষ বেলায় আপনার বয়স যখন 70-এর উপরে, তখন গিয়ে আপনি হাত চিহ্নে ভোট দেবেন। সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ। আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস হয় মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না, আর হাত কাঁপবে। আর কমিউনিস্টের যারা নেতা প্রকৃতপক্ষে কমিউনিস্ট করেছে, এরা কোনদিনই হাতের মধ্যে ভোট দিতে পারবে না। তাহলে রাস্তা খোলা, আপনাদের ছেলে বিপ্লব দেব রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে, আসুন পদ্ম বলে ছাপ দিন। ত্রিপুরা মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন। হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না, হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না। পদ্ম বলেই যদি আপনি ভোট দেন, তো ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে, সম্মান দেবে। আর যদি আপনি হাত চিহ্ন তো দেন, তাহলে মানিক বাবু এতদিনের আপনার যে এক ওহদা তৈরি হয়েছিল, 4 বারের লাগাতার মুখ্যমন্ত্রী আর কমিউনিস্টের পলিট ব্যুরোর সদস্য, আজকে গিয়ে হাত চিহ্নিতে ভোট দেবে, এক চাইতে দুর্দিন আপনার জীবনে কি হতে পারে মেরে মিত্র। আর যে ব্যক্তি আশিস শাহ দাঁড়িয়েছে কংগ্রেসের, যেই ময়দানে আমি দাঁড়িয়ে আছি, এখানে তো মনোবঙ্কুলে এই শহীদ মিনার তৈরি হয়েছে। কংগ্রেস কমিউনিস্টের দোনো পার্টির লড়াইয়ের কারণে জন শহীদ হয়েছে। এই শহীদদেরকে কংগ্রেস সিপিএম কি জবাব দেবে? আশিস শাহ কি জবাব দেবে? মানিক সরকার কি জবাব দেবে? এই শহীদ মিনারের সামনে আমি বলবো, যদি ভোট চাইতে হয়, কমিউনিস্ট এবং কংগ্রেসদেরকে সমস্ত নেতা মাথা নাড়া করে এসে শহীদ মিনারের সামনে আগে মাথা মুন্ডন করতে হবে, মাপ চাইতে হবে যে আপনারা আপনাদের রাজনৈতিক কারণে কংগ্রেস এবং কমিউনিস্টের 14 জন ভাই আমার এখানে শহীদ হয়ে গেছে, শ্রীরাম পাল সহমের মিত্র। আজকে সেই দিন দেখার জন্য মানুষ কমিউনিস্ট আর কংগ্রেস করেছিল। এই শহীদ মিনার দেখলে মনোয়ার শান্তিবাজারের মানুষ, সাউথের মানুষ যখন যায়, এই কমিউনিস্টরা যখন সত্তাতে ছিল, প্রতি বছর হাজারো লোক এখানে একাট্টা করত, আর এখানে এসে নাটকি করত, এখানে এসে কান্নাগুড়ি করত। এখন কোথায় গেছে? কংগ্রেস সিপিএম মিলিয়ে লড়াই করে এখানে 14 জনের শহীদ করে এক্ষুনি গিয়ে একে অপরের কুলো উঠে বসে আছে মেরে মিত্র। এ হচ্ছে ত্রিপুরার কংগ্রেস আর সিপিএম এর চেহারা।